হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নুসরাত ফ্রম আফনানস মম। চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। এটা অ্যাকচুয়ালি ব্লগ বলা চলে না, এটা আমি কিছু আড়ং থেকে শপিং করেছি, তো ভাবলাম আমি আমার আপু ভাইয়ের সাথে শেয়ার করি, আর ওই জন্য চলে আসলাম আজকে শেয়ার করার জন্য। আর আমি আড়ংয়ের জিনিস বরাবরই খুবই পছন্দ করি। আমি কিছু সিরামিকের, কিছু মাটির আর কিছু ড্রাই ফ্লাওয়ার কিনেছি, ওই জন্যই ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর আমার কাছে আড়ংয়ের জিনিসগুলো খুবই ইউনিক আর রিজনেবল লাগে। এই যে আমি এখন যেটা দেখাচ্ছি ফার্স্টে, এটা ছিল একটা সিরামিকের মগ। এটা ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে আর দামটাও বেশ রিজনেবল ছিল। এটার দাম ছিল 143 টাকা। আর এটাতে করে আপনি চা, কফি যে কোনো কিছু খেতে পারবেন, পানিও খেতে পারবেন। খুবই হ্যান্ডি জিনিসটা, স্পেশালি ধরার জায়গাটা খুবই আপনার সুইটেবল, খুব ভালো। ওই জন্য আমি দুটো নিয়ে নিয়েছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ছোট সার্ভিং বোলের মতো। আপনি এটাকে গেস্ট আসলে এটাতে করে মিষ্টি, ফিরনি যে কোনো কিছু সার্ভ করতে পারেন। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটা আমার কাছে আগেও 3-4টে ছিল, বাট আমি এখন একটা সেটের মতো করে 6টা কিনে নিয়েছি, যেন গেস্ট আসলে আমি সার্ভ করতে পারি। আর এটার পার পিস দাম পড়েছে 133 টাকা করে। আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। তারপরে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনার একটা মাটির ফুলদানি বলেন, না ফুলদানি বলেন, পট বলেন, যাই বলেন, আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আড়ংয়ে। আর আড়ংয়ে মাটির এইসব জিনিস খুবই সুন্দর আর রিজনেবল হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার দাম ছিল মাত্র 110 টাকা। আমি আরও একটি কিনেছি, ওইটার ডিজাইনটা আমার লতা পাতা ডিজাইন ছিল, ওইটার ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে আর একটু স্কোয়ার শেপে ছিল। দেখলেন কি সুন্দর, তাই না? তো আমি এগুলাতে মানি প্ল্যান্ট লাগাবো। আমার কাছে এগুলোতে মানি প্ল্যান্ট লাগাতে খুব ভালো লাগে। আর এটার দাম পড়েছে আমার 160 টাকা। আপনি এগুলো বাইরে পাবেন, কিন্তু দামটা দেখবেন সবসময় একটু বেশি চাবে। আড়ংয়ে আমার কাছে মনে হয়েছে মাটির জিনিস কিছু কিছু ক্ষেত্রে তুলনামূলক অনেক কম। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো চায়ের কাপ এত রিজনেবল ছিল। এই যে চায়ের কাপ সাথে সসার, এই দুটো মিলে দাম পড়েছে 95 টাকা। খুব রিজনেবল, তাই না? ইটস এ বিগ ডিল আমার কাছে মনে হয়েছে। তো আমি দুটো নিয়ে নিয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি এটাতে করে চা খেতে পারবো। তো আপনারাও এগুলা কিনে দেখতে পারেন। মাটির কাপে চা খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আর এখন যে জিনিসটা দেখাবো, এটা হচ্ছে খুবই ইউনিক একটা জিনিস, একটা কড়াই, মাটির কড়াই। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, যদিও দামটা তুলনামূলক একটু বেশি ছিল, 255 টাকা। বাট এটার ইউনিকনেসের জন্য আমার কাছে মনে হয়েছে দাম দিতে ঠিক আছে, রাজি আছি। আপনার এটা মেহমানদেরকে অথবা নিজেও মাছ টাছ ফ্রাই করে এটাতে করে সার্ভ করতে পারেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা বোল, সার্ভিং বোল, এগুলো এখন খুবই ট্রেন্ডি। এটার অনেকগুলাই ডিজাইন এসেছে, আমি আপাতত একটি নিয়েছি, ইনশাল্লাহ নেক্সট আরও কয়েকটি নেওয়ার ইচ্ছা আছে। এটার দাম ছিল 329 টাকা। আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপরে এই সেমে সার্ভিং বোল ছিল দুটো, নিয়েছি, একটা হচ্ছে ছোট সাইজের আর একটা হচ্ছে বড় সাইজের। এগুলো মাটির ছিল। ছোট সাইজের সার্ভিং বোলটার দাম ছিল 68 টাকা আর বড়টার দাম ছিল 82 টাকা। আপনি কিন্তু বাইরে খুঁজলে এরকম ধরনের সার্ভিং বোল পাবেন না, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট এখন যেটা দেখাবো এরকম ধরনের আপনারা ইজিলি পেয়ে যাবেন। এটার দাম ছিল 105 টাকা। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এসব মাটির জিনিসগুলোতে বাইরে থেকে কিনলে ওগুলোতে কেমন একটা সাদা সাদা ফাঙ্গাস পড়ে যায়, বাট আড়ংয়েগুলোতে পড়ে না। আর এই যে একটা দেখতে পাচ্ছেন লিড সহ, এটাতে আমি রান্নাঘরে লবণ রাখার ক্ষেত্রে ইউজ করি। এটার দাম ছিল 95 টাকা। এটা একটু লম্বা শেপের ছিল, আমি একটু ছোট সাইজেরও একটা নিয়েছি, ওইটার দাম ছিল 80 টাকা। যে কোনো কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, অথবা এমনিও আপনি সাজিয়ে রাখতে পারেন। বেশ সুন্দর লেগেছে আমার কাছে জিনিসটা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা ওরা গ্লাস হোল্ডার হিসেবে সেল করছিল, বাট আমি এটাতে আমার রান্নাঘরে
ওয়েল পট রাখার কাজে ইউজ করছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার দামটা আমার ঠিক মনে নেই, 200-এর আশেপাশে ছিল। আর এই যে ড্রাই ফ্লাওয়ারগুলো ছিল, এগুলো আমার বেশ ভালো লাগে। সবসময় গেলে একটা না একটা নিয়ে আসি। এই ব্লুটার দাম ছিল 90 টাকা, আর গ্রিনটার দাম মনে নেই, বাট 150-এর আশেপাশে ছিল। তো কেমন লাগলো আমার শপিং ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুকে যেয়ে একটা ছোট্ট লাইক দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।